শেখ হাসিনার জন্য ভারত আসলে কতদূর যাবে সে বিষয়ে ভারতীয় মিডিয়া বেশ ফলাও করে সংবাদ প্রকাশ করেছে। বিবিসি বাংলায় প্রকাশিত শুভজ্যোতি ঘোষের এক প্রতিবেদনে উঠে এসেছে অনেক কিছু। হাসিনাকে নিয়ে সর্বশেষ কী ভাবছে ভারত? শুভজ্যোতি ঘোষ লিখেছেন, গত বছরের ৫ অগাস্ট সন্ধ্যায় শেখ হাসিনা যখন দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমান ঘাঁটিতে এসে নামেন, ভারতের ধারণা ছিল এটা একটা স্টপ ওভার, আর তার মেয়াদ বড়জোর ৬-৭ ঘন্টার জন্যই। সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি। ৬ মাস পেরিয়ে আজ ৭ মাসে ঠেকলেও তাকে এখনও পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে, এবং রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি আজও ভারতেই অবস্থান করছেন। তবে একটা প্রবল অনিশ্চয়তার মধ্যে এতদিন কেটে গেলেও তাকে নিয়ে ভারত কী করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার বিন্দুমাত্র কোনো আভাস দিল্লি কিন্তু দেয়নি। অতিথি হিসেবে থাকলেও তিনি এখনও কিন্তু ভারতের রাজনৈতিক আশ্রয় পাননি। তাকে সোশ্যাল মিডিয়াতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে অনুমতি দেয়া হচ্ছে, এটা যেমন ঠিক, তেমনি গত মাসেই ভারতে কিন্তু শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্বও বাড়িয়েছে। রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে, শেখ হাসিনা যা বলছেন তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বা তার ব্যক্তিগত পরিসর থেকে বলছেন। এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা তার মন্ত্রণালয়ও ইদানিং একাধিকবার বলছেন, বাংলাদেশের সঙ্গে ভারতও সুসম্পর্ক চায়, তবে তাতে কিছু যদি আর কিন্তু আছে। শেখ হাসিনা যদিও তার সমর্থকদের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথাও বলছেন, তবে ভারত বাংলাদেশে তার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনের সহায়তা করবে এমন কোনো ইঙ্গিত দেয়নি। তাহলে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ভারতের ভাবনা বা পরিকল্পনাটা কী? বা অন্যভাবে বললে, শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য ভারত ঠিক কতটা যেতে প্রস্তুত? ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে ভারত কিছুতেই কোনো বিপদের মুখে ঠেলে দেবে না। সাবেক এই শীর্ষস্থানীয় কূটনীতিবিদ বিবিসি বাংলাকে বলেছেন, যদি বলেন এখন ফিউচার কি, হাসিনার ফিউচার, শি অবভিয়াসলি ইজ নট গোয়িং এনিহোয়ার, এটা আমার ধারণা। মিস্টার চক্রবর্তীর মতে, যে মামলায় বিচারের জন্য তাকে ফেরত চাওয়া হচ্ছে সেটা যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়, তাহলে সেই অনুরোধ খারিজ করার বিধান প্রত্যর্পণ চুক্তিতেই আছে, এবং সেই যুক্তি প্রয়োগ করেই ভারত এই অনুরোধ নাকচ করে দিতে পারে।